টাকা ফেরত দে। বার কর ওকে। আমি কোথা থেকে এসেছি আমার মুখটা দেখি। গায়ে হওয়ার জন্য সকল যে মেটেছিল ওরা কোথা থেকে চলে সে গায়ে হচ্ছে না। বার কর ওকে। বার কর বার কর বার কর। কোনো কমন সেন্স নেই। আমার চোখের সামনে যেন না দেখি। বার কর ওকে। আমার ভুলে গেছি স্যার। আপনি না বলবেন আমি তাই করবো। আপনি আমাকে ক্ষমা করে দেন স্যার। দেখি ছাড়ো। একটা জায়গায় পৌঁছে দিলে কোথায় করতে হয় তুমি জানো? কোনো ম্যানেজ নেই কিছু নেই। যেটা কিভাবে সম্মান করতে হয় সেটা জানে না। চলে এসে গায়ে হতে। কি ভাবো তুমি? 2 লক্ষ টাকা দিয়ে বড় গায়িকা হয়ে যাবে? অত সহজ? 2 লাখ টাকা না, ওরকম 10-20 লাখ টাকা হাতে করে হাজার হাজার মেয়েদের লাইন দেয় আমার স্টুডিওর সামনে। আমার ভুলে গেছি স্যার। আপনি না বলবেন আমি সব করবো। আপনি যদি আমাকে এই সুযোগটা না দেন, আমার মনে ছাড়া কোনো উপায় থাকবে না। কান্না করো না, ওঠো, বসো। রেক, দেখো তুমি যদি ভেবে থাকো তোমাকে 2 লক্ষ টাকার জন্য চান্স দিয়েছি তাহলে ভুল ভাবছো। ওটা জাস্ট আমাদের ফর্মালিটি, স্টুডিও করতে জন্য। রেকর্ডিং হয়ে গেলে তোমার টাকা তোমাকে ফেরত দেওয়া। আমাকে বাদ দিয়ে দেন না। আমার জীবনে একটাই স্বপ্ন, আর আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য আপনি যা বলবেন আমি সব করতে রাজি। মন খারাপ করো না, আমার হাত যার মাত্র উপরে থাকে সে রাতারাতি স্টার হয়ে যায়। আগামীকাল রাত 8টায় প্রিন্স হোটেলে চলে আসবে, রুম নাম্বার 405। ঠিক আছে। গলার সুরে জাদুর মতো ক্ষমতা, আর চোখে এক আকাশ স্বপ্ন। গ্রামের সহজ সরল মেয়ে সুমি মানে সাথী কি জানতো তার এই গায়িকা হওয়ার স্বপ্ন পূরণের রাস্তাটা এত বেশি পিচ্ছিল আর কণ্টকাকীর্ণ হবে। স্টার বাংলা থেকে আসা সেই ফোন কলটি সুমির জীবনে যেন এক বিশাল সুযোগ নিয়ে এসেছিল, কিন্তু সেই সুযোগের আড়ালেই যে অপেক্ষা করেছিল এক ভয়ানক অন্ধকার তা কে জানতো। আজ পল্লিগ্রাম টিভির আলোচিত নাটক স্বপ্ন নিয়ে কথা বলবো। নাটকটি শেষ হওয়ার পর থেকে তোমাদের মনে একটাই প্রশ্ন, সুমির স্বপ্ন কি সত্যি হবে, নাকি এই শহরের জলমলে দুনিয়া তার সব কিছু কেড়ে নেবে? আজ আমরা পুরো বিষয়টি বিশ্লেষণ করব এবং জানব কবে আসবে এর দ্বিতীয় পর্ব। নাটকের কাহিনী আমাদের দেখিয়েছে স্বপ্ন দেখা যতটা সহজ তা পূরণ করা ততটাই কঠিন। সুমির গায়িকা হওয়ার ইচ্ছাকে পরিবার প্রথমে মেনে নেয়নি, কিন্তু তার প্রতিভা আর জেদ ছিল অদম্য। এখানে সুমির পাশে আমরা দেখেছি লালটুকে মানে আগুনকে। লালটু কেবল তার প্রেমিকই নয়, সুমির স্বপ্নের সবচেয়ে বড় সারথি। সুমির স্বপ্নের জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়া, এমনকি নিজের পরিবারকে না জানিয়ে জমি বিক্রি করা বা বন্ধক রাখা, এগুলো প্রমাণ করে তাদের ভালোবাসার গভীরতা। কিন্তু গল্পে মোড় আসে তখনই যখন তারা কলকাতা পৌঁছায়। পদে পদে ব্যর্থতা, প্রডিউসারের অপমান এবং সবশেষে ওই মিউজিক ডিরেক্টরের হাত ধরে নতুন করে অডিশন পাওয়ার নাম করে যে পরিস্থিতির সৃষ্টি হলো তা পুরো নাটকটি এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে প্রডিউসারের টাকা চাওয়ার বিষয়টি এবং শেষে সুমির হোটেলে যাওয়ার সেই চূড়ান্ত সিদ্ধান্তটি দর্শকদের মনে একটি গভীর আতঙ্কের সৃষ্টি করেছে। তোমাদের অনেকেরই প্রশ্ন, সুমি কি সত্যি প্রডিউসারের শর্ত মেনে নিজের ইজ্জত বিক্রি করে স্বপ্ন পূরণ করবে, নাকি লালটু এই পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করবে? আমি জানি তোমরা সবাই সুমির পরবর্তী পরিণতির জন্য ব্যাকুল হয়ে আসো। পল্লিগ্রাম টিভির এই নাটকটি যেভাবে দর্শকদের ইমোশনের জায়গা দখল করেছে তাতে দ্বিতীয় পর্বের চাহিদা আকাশচুম্বী। আমাদের কাছে আসা সাম্প্রতিক তথ্য ও চ্যানেলের গতিবিধি বিশ্লেষণ করে আমরা বলতে পারি এই নাটকটির দ্বিতীয় পর্ব তোমরা আগামী মাসের 10 তারিখের আশেপাশে দেখতে পাবে। তাই আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই তোমরা জানতে পারবে সুমির জীবনে পরবর্তী জোরটি কি আসছে। বন্ধুরা, আমাদের সমাজে সুমির মতো এমন প্রতিভাবান মেয়েরা বারবার কেন প্রতারণার শিকার হয়? লালটুর এই আত্মত্যাগ কি সঠিক ছিল, নাকি নিজের সহায় সম্পত্তি বিক্রি করে স্বপ্ন পূরণ করার এ পথটি ভুল ছিল? তোমরা কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। আমি প্রতিটি কমেন্ট পড়ার অপেক্ষায় থাকি। নাটকটির দ্বিতীয় পর্বের সঠিক আপডেট এবং পল্লিগ্রাম টিভির অন্যান্য নাটকের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং সুমির জন্য দোয়া রাখো। ধন্যবাদ।